আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা চাইনিজ রেসিপি শেয়ার করব। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটু গরম করে সেটার মধ্যে দিয়ে দিয়েছি 4-5 ধরনের সবজি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। ডুবো পানিতে এটাকে আমি হালকা সিদ্ধ করে নেব। যখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে তুলে নেব। খেয়াল রাখতে হবে বেশি যেন সিদ্ধ না হয়ে যায়। গরম পানি থেকে ছেঁকে তুলে নিতে হবে সবজিগুলো। তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিতে হবে। আমি পানি ঝরিয়ে সাইডে রেখে দিয়ে সেই চুলাতেই আমি আরেকটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি মুরগির বুকের মাংস। হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো ধরনের লবণ বা গোলমরিচ অ্যাড করছি না। হালকা একটু নেড়েচেড়ে মাংসর কালার চেঞ্জ হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। একই তেলের মধ্যে আমি ভেজে নেব চিংড়ি মাছ। আমি ছোট সাইজের চিংড়িকে আরও ছোট করে কেটে নিয়েছি। চাইলে আপনারা বড় চিংড়িও কেটে নিতে পারেন। একইভাবে লবণ বা হলুদ যেটাই বলেন গোলমরিচ বাদ দিয়ে আমি এটাকে শুধু তেলে ভেজে নিলাম। তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দেব এইখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। সেটা খুবই চিকন করে কেটে নিতে হবে স্কোয়ার সাইজে। এবার ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপরে পেঁয়াজ একটু মোটা মোটা করে ফালি করে কেটে নিতে হবে। এটাকে একেবারে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজা যাবে না। হালকা ভেজে নরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিতে হবে কাঁচামরিচ। আমি দুইটাই একসাথে দিয়ে এটা হালকা করে ভেজে নিলাম, আলাদা করে আর ভাজিনি। এবার এটার মধ্যে দিয়ে দিব আমি সয়া সস। সয়া সসের পরিমাণটা প্রায় আমি 1 টেবিল চামচের একটু বেশি অ্যাড করেছি। এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এইখানে আদা ও রসুন বাটা। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এবার এটার সাথে অ্যাড করতে হবে বাকি সব উপকরণ। আমি এখানে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করেছি। আমি ক্যামেরাতে নিতে পারিনি, পরিমাণ 1 চা চামচ। তারপরে সিদ্ধ করা সবজিগুলো এটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটা ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। অর্ধেক সিদ্ধ বা প্রায় 45% সিদ্ধ করে রেখে দিতে হবে। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ চিনি। চিনিটা মাস্ট বি দিতেই হবে। তারপরে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি এবং মুরগির মাংসটাও অ্যাড করে দিলাম। এবার নেড়েচেড়ে আবার মিক্স করতে হবে যেন সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে যায়। আর যে মশলাগুলো অ্যাড করা হয়েছিল সেগুলোও যেন, যেহেতু চিংড়ি এবং মাংস ভাজার সময় আমি কোনো ধরনের মশলা বা লবণ অ্যাড করিনি, সেই জন্য ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে আমি এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু আমি ফুল সবজিগুলো সিদ্ধ করে নিইনি, সেই জন্য পানির পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। পানি দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দিলাম প্রায় 10 মিনিটের মতো একেবারে লো আছে। এই পর্যায়ে কিন্তু সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এইখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অ্যাড করে দিলাম। এইখানে প্রায় আমি 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। এখন ঝোলটা ঘন হয়ে আসবে। আপনারা কিন্তু বুঝেই গেছেন আমি কি রান্না করেছি। হ্যাঁ, আমি আজকে রান্না করলাম চাইনিজ সবজি। কেমন হয়েছে আমার এই চাইনিজ সবজির রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর উপর দিয়ে আমি দিয়ে দিলাম এবার ধনেপাতা। শেষ আমার রান্না। এবার এটাকে সার্ভ করার পালা। পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে এটা খুবই ভালো লাগে। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।